তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন 2024 তথা 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে একসেট প্রশ্নপত্রের উত্তর সম্পূর্ণ সমাধান। প্রশ্নপত্রটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার কন্টাই হাই স্কুল এইচএস অর্থাৎ সেট নাম্বার 6 বা সেট নাম্বার 6 যে প্রশ্নপত্র সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক দাও ভিডিওটিতে, আর ভিডিওটি একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 5টি। 1.1 দাগে পশ্চিমবঙ্গে চা চাষ হয় রাঢ় অঞ্চলে, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে, উত্তরের পার্বত্য অঞ্চলে, উপকূলীয় সমভূমি অঞ্চলে। সঠিক উত্তরটির অপশান গ, উত্তরের পার্বত্য অঞ্চলে। 1.2 দাগে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ, নেতাজি, জওহরলাল নেহেরু, বাবা সাহেব আম্বেদকর। সঠিক উত্তরটি হল অপশান ক, আবুল কালাম আজাদ। 1.3 দাগে ম্যানগ্রোভ গাছের একটি উদাহরণ হলো বট গাছ, আম গাছ, গরান গাছ, খেজুর গাছ। সঠিক উত্তরটি হল অপশান গ, গরান গাছ। 1.4 দাগে বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন বাঘা যতীন, তিতুমির, ভগৎ সিং, বিরসা মুন্ডা। সঠিক উত্তরটি হল অপশান ঘ, বিরসা মুন্ডা। 1.5 দাগে আইআইটি শিক্ষাকেন্দ্র অবস্থিত বোলপুরে, খড়গপুরে, আলিপুরে, শান্তিপুরে। সঠিক উত্তরটি হল অপশান খ, খড়গপুরে। 1.6 দাগে ছৌ নাচের জন্য বিখ্যাত জেলা হল পুরুলিয়া, পূর্ব বর্ধমান, কলকাতা, দার্জিলিং। সঠিক উত্তরটি হল অপশান খ, পুরুলিয়া। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। 2.1 দাগে গঙ্গা নদীর যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করছে তার নাম হলো ড্যাশ, উত্তর পদ্মা। 2.2 দাগে মুর্শিদাবাদ জেলার সদর শহর হলো ড্যাশ, উত্তর বহরমপুর। 2.3 দাগে কান্দিবুড়ি হলেন ড্যাশ, উত্তর মাতঙ্গিনী হাজরা। 2.4 পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করার ড্যাশ হলে উত্তর ধাপ চাষ। 3 দাগে নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা লেখো যে কোনো 3টি। 3.1 দাগে স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন। সঠিক উত্তরটি হলো সত্য। 3.2 দাগে কাটোয়া শহর পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত, উত্তর মিথ্যা। কাটোয়া শহরটি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। 3.3 দাগে বক্সা দুর্গ একসময় ভুটানের অধীনে ছিল, উত্তর সত্য। 3.4 দাগে ইংরেজদের দ্বারা বঙ্গভঙ্গ হয়েছিল 1805 সালে, উত্তর মিথ্যা। সঠিক উত্তরটি হল 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। 4 দাগে সংক্ষিপ্ত উত্তর লেখো যে কোনো 3টি। 4.1 দাগে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উত্তর সান্দাকফু। 4.2 দাগে পশ্চিমবঙ্গের কোন শহরে রেলের ইঞ্জিন তৈরি কারখানা আছে, উত্তর চিত্তরঞ্জনে। 4.3 দাগে কোন হিমবাহ থেকে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে, উত্তর গঙ্গোত্রী। 4.4 দাগে আজাদ হিন্দ ফৌজকে গঠন করেন, উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু। 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 3টি। 5.1 দাগে অধিক রাসায়নিক ও কীটনাশকের ব্যবহারের 2টি কুফল লেখো, উত্তর। রাসায়নিক ও কীটনাশকের 2টি কুফল হলো বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলন কমে হয়ে যায়। আর 2 নম্বরে অধিক রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির জলধারণ ক্ষমতা কমে যাচ্ছে, বন্যজীবীর কার্যবল ব্যাহত হচ্ছে। 5.2 দাগে লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখা 2টি উপায় লেখো, উত্তর। লুপ্তপ্রায় মাছ বাঁচানোর 2টি উপায় হলো কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে, আর 2 নম্বরে লুপ্তপ্রায় মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে। 5.3 দাগে সুন্দরবন অঞ্চলে মানুষের জীবিকা সম্পর্কে লেখো, উত্তর। বিশ্ব প্রকৃতির অনন্য সৃষ্টি সুন্দরবন। এই সুন্দরবনে মানুষেরা নানাভাবে জীবিকা অর্জন করেন, যেমন 1 নম্বরে মাছ ধরা, সুন্দরবনের নদীতে মাছ ও মিন ধরে এবং বিক্রি করে জীবিকা অর্জন করেন। 2 নম্বরে কাঠ মধু সংগ্রহ, বনের কাঠ ও মধু সংগ্রহ করে অনেকে জীবিকা অর্জন করেন। 3 নম্বরে মাছ চাষ, খাঁড়ির অংশে মাছ চাষ করে মানুষ জীবিকা অর্জন করেন। 4 নম্বরে নৌকা চালানো, অনেকে নদীতে নৌকা চালিয়ে জীবিকা অর্জন করেন। 5 নম্বরে কৃষিকাজ করেও সুন্দরবনের মানুষ জীবিকা অর্জন করেন। 5.4 থেকে কোন নদীর পলি জমি তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে, উত্তর। তিস্তা ও মহানন্দা নদীর পলি জমি তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।